হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা মেক্সি কাটার জন্য আপনারা ডাবল বাস করে নেবেন কাপড়টা। তারপরে উপরের যে মাথা থাকে সেটা আপনার সোজা করে কেটে নেবেন, যাতে দুই পার্ট সমান থাকে। তো দেখেন এখানে আপনার ডাবল বাস করে উপর থেকে কেটে নিলাম। এখান থেকে আপনার উপরে সুন্দরভাবে সমান করে নিলাম। এখন এই উপরে থেকে দেখেন, উপরের থেকে লাম্বার মাপটা নিতে হবে। তো এইখান থেকে 6.5 ইঞ্চিতে দাগ কাটবেন। আর এখানে 8.5, 6.5 আর 8.5, তারপর সোজা দাগ কাটবেন, একদম সোজা দাগ কাটবেন। এইখানেও সোজা দাগ কাটবেন। তারপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ শিলির জন্য দাগ কাটবেন। আর এইখান থেকে 4.5, আর এইখান থেকে 6.25, তারপর সোজা দাগ কাটবেন এই যে 6.25 এর জায়গায়, আর এইখানে যে 4.5 এইখানে। তারপরে এখানে রাউন্ড দিবেন, এখানেও রাউন্ড দিবেন। এখানে কাটতে হবে যে 8.5 ইঞ্চির, এখানে কাটতে হবে। এই দেখেন 8.5 ইঞ্চিতে যে দাগটা দিছি সেইখান দিয়ে কাটবেন। তারপর এখানে যে 4.5 ইঞ্চিতে যে দাগটা আছে, এখানে মুড়ার দাগটা কাটতে হবে। এখানে সুন্দর করে রাউন্ড করে নেবেন। এখন আপনার এই দেখেন এই যে গলা কাটতে হবে। তো আপনারা এখানে এভাবে টেকিং দিয়ে নেবেন, এখান থেকে কুচি হবে। দেখেন তারপর আপনার গলাটা কাটবেন এই যে এখান থেকে, এই যে ডাবল বাস করে নেবেন। উপরে থেকে 5 ইঞ্চি নেবেন, আর এখানে 2.25 ইঞ্চি নেবেন। তারপর সোজা দাগ কাটবেন, তারপরে পাতিলা দাগ কেটে নেবেন। তারপর এখানে গোল করে দাগ কেটে নেবেন। এখান থেকে ওই সুন্দরভাবে গোল করে কেটে নেবেন, যাতে গোল হয়। তারপর এই যে নিচের যে বাড়তি কাপড়টা, এটা সুন্দর করে সেটে নেবেন, এখানে আপনার যাতে গোল হয়। তো গলা কাটা হয়ে গেল। এখন কাটতে হবে হাতা আর লাম্বার মাপ। তো দেখেন এইখানে মেন কাজটা। তারপরে দেখেন এই যে উপরে এভাবে সোজা করে নেবেন। এখান থেকে একদম যতটুকু কাপড় আছে সম্পূর্ণ কাপড় সোজা করবেন। এই যে উপর থেকে এইভাবে লাম্বার মাপটা নিয়ে নেবেন। এটার লং হলো 52 ইঞ্চি। তো দেখেন এখানে 9 ইঞ্চি, 9 দুগুণে 18 ইঞ্চি কাপড় লাগবে হাতার জন্য। এর লং হাতা হবে। তো এই দেখেন এই যে 52 ইঞ্চিতে দাগ কাটলাম, আর 2.5 ইঞ্চি পরিমাণ বাড়তি নিলাম। এই দেখেন এখানে হাতার জন্য 9 ইঞ্চি রাখবো।
তারপরে এই যে এইখানে দাগ কাটবেন 52 ইঞ্চির এখানে এই যে সোজা করে দাগ কাটবেন। তারপরে এই যে নিচের যে দাগটা এই যে 9 ইঞ্চিতে এখানে কাটবেন। এই যে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড়ের বাজের জন্য রাখবেন। এখন এটার হাতার জন্য, তো হাতার লং 15.5 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি শিলির জন্য, আর হাতার লং 15.5 ইঞ্চি। এই যে তারপর সোজা করে দাগ কাটবেন। এখানে 2.5 ইঞ্চি নিচে দাগ কাটবেন হাতার ডালের জন্য। তারপর এখানে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5। তারপরে এই যে সোজা করে স্কেল দিয়ে দাগ কেটে নেবেন। তারপরে এই যে এখানে হালকা রাউন্ড দিয়ে কেটে নেবেন হাতার মোড়া। তারপরে এই যে দাগের থেকে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে এই যে কেটে নেবেন। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা, আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।